রেগুলার ভিডিও দিব, কাল থেকে ভিডিও আসতেছে, এবার আমি সত্যি রেগুলার হয়ে যাব। এই লাইনটা আমি এতবার বলছি যে আমার অডিয়েন্স এখন আর এটা বিশ্বাসই করে না। প্রত্যেক ভিডিওতেই বলছি ভাই রেগুলার হব, কিন্তু শালা এই 2 বছরে আমি রেগুলারই হইতে পারলাম না। চ্যানেল ব্যাক আসার পর আমি যতবার কামব্যাক দিতে চাইছি, বিশ্বাস করো ভাই আমার মনে হয় না যে মিয়া খলিফা এতগুলা ভিডিও বানাইছে। সিরিয়াসলি ভাই, মাঝে মাঝে নিজেকেই নিজে থাপড়াইতে ইচ্ছা করে। দেশালা কোন লেভেলের বোকাচোদা হইলে এত সুন্দর একটা চ্যানেল ভিডিও না দিয়ে দিয়ে শেষ করে ফেলতে পারে। হ্যাঁ গাইস, সে বোকাচোদা আমি নিজেই। দীর্ঘদিন ভিডিও না দিয়ে দিয়ে নিজের চ্যানেলের গোয়া নিজেই মেরে দিছি। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আমাকেই রোস্ট করব, মানে নিজের গোয়া নিজেই মারবো, যেভাবে এতদিন নিজের চ্যানেলেরটা মারছি। তো চলো গাইস, আর দেরি না করে নিজের ডাউনফল স্টোরিটা শুরু করা যাক। শুরুটা ছিল 2019-এর দিকে, যখন আমার কাছে মনে হইলো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত, এমনকি এটাতে ভিডিও আপলোড করা উচিত। তারপর চ্যানেল খুললাম, ফ্রি ফায়ার ইভেন্ট নিয়ে ভিডিও আপলোড দিতে শুরু করলাম। ভাই বিশ্বাস করো, তখন আমি এইটা ভাবতাম যে ইভেন্টের ভিডিও দিয়ে ইউটিউব পুরো কাঁপায় দিব। বাট কাঁপছে ঠিকই, কিন্তু ইউটিউব না, আমার কনফিডেন্স। কারণ ভাই ভিডিওতে ভিউজই আসতো না, আফসোস। তারপর গেম প্লে শুরু করলাম, ভাবলাম আমার গেম প্লে ভালো, এবার কিছু একটা হবেই। গেম প্লে দিতে শুরু করলাম, কিন্তু এখানেও একই অবস্থা। ভিউজ নাই, আর যা ভিউজ আসতো তা থেকে মনে হইতো গেম প্লে আমি করতাম না, গেম প্লে আমাকে করতো। এভাবে চলতে চলতে চলে আসলো 2020। হঠাৎ করে আমি একটা রোস্ট করে ভিডিও আপলোড করলাম, আর প্রথম ভিডিওতেই বুম 4 লাখ প্লাস ভিউজ। শালা তখন আমার কাছে মনে হইতেছিল যে আমার মনে হয় জন্মই হইছে মানুষকে রোস্ট করার জন্য। আর এখান থেকেই শুরু হয়ে গেল রোস্টিং। তারপর একের পর এক রোস্ট ভিডিও, আর প্রত্যেকটা ভিডিওই বুম। এভাবে 2021, 2022, 2023 কনসিস্টেন্ট ছিলাম। কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, আর সেই সাথে তোমাদের ভরপুর ভালোবাসা পাইতাম। কিন্তু এত শান্তি আমার কপালে আর সইল না। হঠাৎ 2023 সালের 27শে আগস্ট আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো যে ইওর চ্যানেল হ্যাজ বিন ডিলেড। ওই মুহূর্তে মনে হইতেছিল আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। কোনো ওয়ার্নিং না, কোনো গাইডলাইন না, একদম ডিরেক্ট ডিলেড। তারপর থেকে শুরু হয়ে গেল স্ট্রাগল, আপিল, লাইভ চ্যাট, রিকোয়েস্ট সব করলাম ইউটিউবকে, কিন্তু কিছুই হলো না। অনেক চেষ্টা করলাম, অনেক আশা করে রইলাম, কিন্তু চ্যানেলটা আর ফিরে আসলো না। এভাবেই কেটে গেল প্রায় 1 বছর। এর মধ্যে আমি অন্যান্য সাইটগুলো নিয়ে বিজি হয়ে গেলাম। তারপর 2024 সালের 10 জুন একজন মেসেঞ্জারে মেসেজ দিয়ে বললো, ভাই আপনার চ্যানেল তো ফিরে আসছে। আমি ভাবলাম হয়তোবা আমাকে নিয়ে মজা করতেছে, কারণ এত চেষ্টা করে চ্যানেল ব্যাক আসে নাই, হঠাৎ করে কেন বা কেমনেই চ্যানেল ব্যাক আসবে। তারপর নিজে ইউটিউবে গেলাম, এমনকি চেক করলাম, আর দেখলাম চ্যানেল আসলেই ব্যাক। ওই মোমেন্টটা ভাই এক্সপ্লেইন করার মতো না, খুশিতে পুরা আত্মহারা হয়ে গেছিলাম। প্রায় 1 বছর পর হারানো জিনিসটা আবার ফিরে পাইলাম, এবং ভাবলাম এবার আবার আগের মতো শুরু করব। 2021, 22, 23-এর ভাইব ফিরিয়ে আনবো, কিন্তু আমি পারি নাই। চ্যানেল ব্যাক আসার পর এই 2 বছর আমি শুধু একটা কাজই করছি, শুধু রেগুলার হব এইটা বলছি, কিন্তু ভিডিও দিতে পারি নাই, কনসিস্টেন্সি আর হয় নাই। শুধু কথা দিছি আর প্রমিস করছি, কিন্তু এগুলো আমি রাখতে পারি নাই, কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি নাই। কিন্তু আসলে কি আমি আগে এমন ছিলাম? না, আমি আগে রেগুলার ভিডিও আপলোড করতাম, কমিউনিটিতে কিছু হইলে সেটার প্রতিবাদ করতাম, গেমের ফালতু আপডেট আসলে সেটা নিয়ে কথা বলতাম, তোমাদের সাথে কখনো অন্যায় করা হইলে তোমাদের সাথে সেই অন্যায়ের প্রতিবাদ করতাম। আমি ভাই এখন যেমন এমনটা আগে ছিলাম না। আগে ভাই আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, কিন্তু আমার এই কনসিস্টেন্সি নষ্ট হয়েছে কখন? যখন আমার চ্যানেলটা হুদাই কোনো কারণ ছাড়া 1 বছরের জন্য ডিলিট হয়ে গেছে। ভাই এই 1 বছরের মধ্যে লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে। চ্যানেল যাওয়ার পর অন্যান্য সাইট নিয়ে অনেক কিছু শুরু করছি, যেগুলো এখন চাইলে ছাড়াও যায় না ভাই। এই জন্যই আমি চাইলে এখন আর আগের মতো চ্যানেলে টাইম দিতে পারি নাই। কিন্তু এবার আমি ডিসাইড করছি যেভাবে হোক চ্যানেলের টাইম বের করে টাইম দিব। আমি ভিডিও আপলোড করব ঠিক আগের মতোই। সত্যি বলতে আমার এই কমিউনিটিতে আর ব্যাক করার কোনো ইচ্ছাই ছিল না। ভাবতেছিলাম সবকিছু নতুন করে শুরু করব, নাম বদলাবো, লোগো বদলাবো। কিন্তু কিছুদিন আগে আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো সেটা তোমরা খুব ভালো মতোই জানো। আমরা একজনকে হারিয়েছি যে শুধু ক্রিয়েটর না, ছিল আমার ভাই। আমরা 2 ভাই একসাথে ভিডিও বানাইছি তোমাদের জন্য, এই কমিউনিটির জন্য। যখন এই রোস্টিং কমিউনিটি থেকে এক এক করে সবাই চলে যেতে শুরু করলো, আমার চ্যানেলটাও ডিলিট হয়ে গেল, কেউই আর ছিল না তোমাদেরকে নিয়ে কথা বলার মতো। তখন আমার ভাই ছিল, সে সবসময় তোমাদেরকে নিয়ে কথা বলতো, তোমাদের সমস্যাগুলো নিয়ে প্রতিবাদ করতো। কিন্তু দেখো আজকে সে আর নাই। ভেবেছিলাম চলে যাবো এই কমিউনিটি থেকে, কিন্তু না, তোমাদের জন্য, তোমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য হইলেও আমাকে থাকতে হবে। তাই আমি ব্যাক করতেছি। এবার ভাই হাফ কামব্যাক না, ইনশাল্লাহ ফুল কামব্যাক। এবার ভিডিও আসবে ঠিক আগের ভাইবে, আগের মতো সেভেজে। আর এবার কথা না কাজ দেখবা। সো গাইস রেডি থাকো, উই আর ব্যাক।